ওম হাং হনুমতে নমো। জয় শ্রীরাম, জয় হনুমান। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 11ই আগস্ট 2026 এবং বাংলার 25শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি। আজকের নক্ষত্র পুনর্বসু। আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে শকুনিকরণ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:47 ও 43 সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:04 ও 33 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে ভোর 5:02। চন্দ্রাস্ত হবে সন্ধ্যা 6:11 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কর্কট, অর্থাৎ আজ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8:27 ও 5 সেকেন্ড থেকে সকাল 9:20 ও 12 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবেই। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:59 ও 34 সেকেন্ড থেকে দুপুর 12:52 ও 42 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনাদের কাজে সফলতা আসার চান্স রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য নেতৃত্ব গুণ এবং ধৈর্যের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে পারে। আপনার রাশির অধিপতি হচ্ছে সূর্য, তাই স্বাভাবিকভাবেই আপনি সম্মান, সাফল্য এবং নিজের পরিচিতি গড়ে তুলতে ভালোবাসেন। আজ সেই গুণগুলি আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে। তবে দিনের প্রতিটি কাজে একটু সংযম এবং বাস্তবতা বজায় রাখলে ফল আরও ভালো হবে। অযথা আবেগে ভেসে না গিয়ে পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে অনেক জটিল কাজও সম্পন্ন হবে। দিনের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা করতে হতে পারে। সকালবেলায় মন তুলনামূলকভাবে সতেজ থাকবে, তাই কঠিন বা গুরুত্বপূর্ণ কাজগুলি দিনের প্রথম ভাগেই শেষ করার চেষ্টা করবেন। অনেক দিন ধরে যে কাজটি বারবার পিছিয়ে যাচ্ছিল, আজ সেটি সম্পূর্ণ করার সুযোগ আসতে পারে। নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনার আত্মবিশ্বাসই আজকের সবচেয়ে বড় সম্পদ। কর্মক্ষেত্রে আজ আপনার দক্ষতা এবং নেতৃত্ব গুণ অন্যদের নজরে আসতে পারে। অফিসে নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ কোনো প্রকল্প আপনার হাতে তুলে দেওয়া হতে পারে। প্রথমে চাপ অনুভব হলেও ধীরে ধীরে বুঝতে পারবেন যে এই সুযোগ ভবিষ্যতে পদোন্নতি বা সম্মান বৃদ্ধির পথ তৈরি করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারেন, তবে সহকর্মীদের সঙ্গে অহংকারপূর্ণ আচরণ করবেন না। নম্রতা বজায় রাখলে সবাই আপনার পাশেই থাকবে। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তাদের জন্য আজ নতুন সুযোগের ইঙ্গিত মিলতে পারে। কোনো পুরনো আবেদন থেকে ফোন আসতে পারে বা সাক্ষাৎকারের খবর পেতে পারেন। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে হবে।
আজকের পরিশ্রম ভবিষ্যতের সাফল্যের পথ তৈরি করবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্ভাবনাময়। পুরনো গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যেতে পারে এবং আটকে থাকা কোনো অর্থ হাতে আসতে পারে। নতুন ব্যবসায়িক যোগাযোগ গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে, তবে অংশীদারিত্বের ব্যবসায় প্রতিটি সিদ্ধান্ত লিখিতভাবে নেওয়াই ভালো। বড় অঙ্কের বিনিয়োগের আগে বাজার পরিস্থিতি এবং আর্থিক পরিকল্পনা ভালোভাবে যাচাই করবেন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে পরে সমস্যার মুখোমুখি হতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। নিয়মিত আয়ের পাশাপাশি অতিরিক্ত আয়ের একটি সুযোগ সামনে আসতে পারে, তবে যতই আয় বাড়ুক খরচের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। বাড়ির প্রয়োজন, চিকিৎসা বা শিক্ষা সংক্রান্ত কিছু অতিরিক্ত ব্যয় হতে পারে। বিলাসী কেনাকাটা পরিবর্তে ভবিষ্যতের জন্য সঞ্চয় করার চেষ্টা করবেন। আজ ছোট ছোট আর্থিক সিদ্ধান্তই ভবিষ্যতে বড় লাভ এনে দিতে পারে। যদি কারো কাছে আপনার পাওনা টাকা আটকে থাকে তাহলে আজ সেই বিষয়ে ইতিবাচক খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কাউকে নতুন করে ধার দেওয়ার আগে তার বিশ্বাসযোগ্যতা যাচাই করবেন। পারিবারিক জীবনে আজ মোটের উপর শান্তিপূর্ণ পরিবেশ থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার আগে সবার মতামত শুনবেন। বাড়ির প্রবীণ সদস্যদের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা হতে পারে, তাদের নিয়মিত খোঁজখবর নিন এবং প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করুন। আপনার যত্ন তাদের মানসিকভাবে অনেক শক্তি দেবে। দাম্পত্য জীবনে আজ সম্পর্ক আরও মধুর হতে পারে। জীবন সঙ্গীর সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য আজকের দিনটি অনুকূল। যদি কিছুদিন ধরে মতবিরোধ চলতে থাকে তাহলে আজ আন্তরিকভাবে কথা বললে সেই ভুল বোঝাবুঝি দূর হয়ে যেতে পারে। রাগের পরিবর্তে ভালোবাসা এবং সম্মান দিয়ে সম্পর্ককে এগিয়ে নিয়ে যান। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য আজকের দিনটি ইতিবাচক। প্রিয় মানুষের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ মিলতে পারে। অনেক দিনের কোনো অভিমান দূর হয়ে যেতে পারে, তবে অহংকার বা অকারণ সন্দেহ সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। তাই খোলামেলা আলোচনা করুন এবং একে অপরের অনুভূতির প্রতি সম্মান দেখান। অবিবাহিতদের জীবনে নতুন কোনো পরিচয় হতে পারে। বন্ধু বা আত্মীয়দের মাধ্যমে এমন একজন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যিনি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, তবে তাড়াহুড়ো করে কোনো প্রতিশ্রুতি দেবেন না। মানুষকে জানার জন্য সময় দিন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগ বাড়ানোর দিন। পড়াশোনায় কিছুটা অলসতা আসতে পারে, কিন্তু নিয়মিত অনুশীলন করলে ভালো ফল পাবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা বা উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজ নতুন কিছু শেখার সুযোগ আসবে। শিক্ষকদের পরামর্শ মন দিয়ে শুনবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি, মাথা ব্যথা বা ঘুমের সমস্যা হতে পারে, তাই পর্যাপ্ত বিশ্রাম নিন এবং সময় মতো খাবার খান। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। যাদের রক্তচাপ, হৃদযন্ত্র বা হজমের সমস্যা রয়েছে তারা আজ বিশেষ সতর্ক থাকবেন। নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম এবং পর্যাপ্ত জল পান করলে শরীর ভালো থাকবে। আজ মানসিকভাবে কিছুটা চাপ অনুভব করতে পারেন। একাধিক দায়িত্ব একসঙ্গে সামলাতে গিয়ে নিজেকে ক্লান্ত লাগতে পারে, তবে মনে রাখবেন প্রতিটি সমস্যারই সমাধান আছে। ধৈর্য ধরে একে একে কাজ করলে সবকিছু সহজ হয়ে যাবে। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকবেন এবং নিজের লক্ষ্যকে সামনে রাখবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে আজ গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। কোনো পুরনো বন্ধুর কাছ থেকে এমন একটি পরামর্শ পেতে পারেন যা ভবিষ্যতে আপনার কাজে লাগবে, তবে ব্যক্তিগত পরিকল্পনা বা আর্থিক বিষয় সবার সঙ্গে আলোচনা না করাই ভালো। যদি জমি, বাড়ি বা যানবাহন সংক্রান্ত কোনো কাজ অনেক দিন ধরে আটকে থাকে তাহলে আজ কিছু অগ্রগতির সম্ভাবনা রয়েছে, তবে কোনো নথিতে স্বাক্ষর করার আগে সব তথ্য ভালোভাবে পড়ে নেবেন। আইনি বিষয়ে প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আজ কর্মসূত্রে বা পারিবারিক কারণে ছোটখাটো ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ভ্রমণের সময় মূল্যবান জিনিসপত্রের প্রতি সতর্ক থাকবেন। যানবাহন চালানোর সময় গতি নিয়ন্ত্রণে রাখবেন এবং ট্রাফিক নিয়ম মেনে চলবেন। আজ আপনার ব্যক্তিত্ব অনেককে আকৃষ্ট করবে। সামাজিক বা পেশাগত কোনো অনুষ্ঠানে অংশ নিলে নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। এই পরিচয় ভবিষ্যতে আপনার কর্মজীবন এবং ব্যবসার জন্য উপকারী হতে পারে, তাই সবার সঙ্গে ভদ্র এবং আন্তরিক আচরণ করবেন। যারা শিল্প, অভিনয়, সঙ্গীত, মিডিয়া, ইউটিউব, লেখালেখি বা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য আজ অনুপ্রেরণামূলক দিন। নতুন কোনো ধারণা বা পরিকল্পনা ভবিষ্যতে সাফল্য এনে দিতে পারে। নিজের প্রতিভাকে প্রকাশ করতে দ্বিধা করবেন না। আজ অর্থ উপার্জনের নতুন পথ নিয়ে
ভাবতে পারেন। অনলাইন কাজ, নতুন দক্ষতা অর্জন বা অতিরিক্ত আয়ের উৎস তৈরি করার পরিকল্পনা সফল হবে। তবে কোনো লোভনীয় প্রস্তাব পেলে যাচাই না করে বিশ্বাস করবেন না। আধ্যাত্মিক দিক থেকে আজকের দিনটি ভালো। সকালে সূর্যকে প্রণাম করা, কিছুক্ষণ ধ্যান করা বা নিজের ইষ্ট দেবতার নাম স্মরণ করলে মানসিক শান্তি বাড়তে পারে। ইতিবাচক চিন্তা আপনাকে কঠিন পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আজ অহংকার থেকে দূরে থাকবেন। আপনি যতই যোগ্য বা সফল হন না কেন, বিনয় আপনার সম্মান আরও বাড়িয়ে তুলবে। কারো উপকার করার সুযোগ পেলে তা আন্তরিকভাবে করুন, এতে আপনার ভালো হবে। আজ করা একটি ভালো কাজ ভবিষ্যতে অপ্রত্যাশিতভাবে আপনার কাছেই ফিরে আসবে। শনি মহারাজ অত্যন্ত প্রসন্ন হবেন। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সোনালী, কমলা এবং লাল। শুভ সংখ্যা 1, 5, 11 এবং 31। শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে সোনা এবং চুন্নি। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।